بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি টয়লেটে গেলে মনের অজান্তে অনেক সময় আল্লাহর কথা মনে হয়ে যায়, তো এটার জন্য তিনি কি পাপী হবেন? উত্তরে বলবো, দেখুন, আল্লাহর কথা স্মরণ হওয়া, তার কথা মনে হওয়া এক জিনিস, আর তার জিকির করা, তার নাম উচ্চারণ করা কিন্তু আরেক জিনিস। সুতরাং টয়লেটে যেটি নিষেধ সেটি হলো আপনি তার আল্লাহর জিকির করা, তার নাম উচ্চারণ করা, এটি নিষেধ। অর্থাৎ আপনি জিহ্বা নাড়িয়ে, আপনার ঠোঁট নাড়িয়ে তার নাম উচ্চারণ করবেন, তার জিকির করবেন, এটি নিষেধ। কিন্তু আপনার অন্তরে যদি তার কথা মনে পড়ে বা আপনি চিন্তা করেন মহান আল্লাহ, ধরুন আপনি টয়লেটে বসে চিন্তা করতেছেন তার সৃষ্টি নিয়ে, মহান আল্লাহর ক্ষমতা কত, তার সৃষ্টি নিয়ে যদি কোনো চিন্তা করেন বা কিছু করেন, এটি কিন্তু সমস্যা না, এটি কিন্তু নিষেধ না। নিষেধ হলো যেটি বললাম, যে আপনি ঠোঁট বা জিহ্বা নাড়িয়ে আল্লাহর জিকির করবেন, তার নাম উচ্চারণ করবেন, এটি নিষেধ মূলত। সুতরাং দুইটির সাথে একটির সাথে আরেকটিকে মিলিয়ে ফেলবেন না। আপনার আল্লাহর কথা মনে হতেই পারে, এটা কোনো দর্শনীয় কিছু না, দর্শনীয় হলো যে তার নাম উচ্চারণ আপনি করবেন না বা তার জিকির করবেন না টয়লেটে, এটি নিষেধ। হয়তো বলবেন যে আপনি পার্থক্য করলেন কেন দুইটার মধ্যে? দেখুন, বিদ্যানগণই পার্থক্য করেছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, তার যে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে 4th খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় বলছেন যে মাসালাটি অন্য মাসালা, তবে আমরা সেটি চিন্তা করলে বুঝতে পারবো। উনি বলছেন যে যে ব্যক্তি জানাবা অবস্থায় আছে, অর্থাৎ সহবাসের পরে গোসলের আগ পর্যন্ত যে অবস্থাটা জানাবা অবস্থা, নাপাক অবস্থায় আছে, ওই অবস্থায় যদি কেউ কোরআনের কোনো আয়াতকে স্মরণ করে, তাদাব্বুর করে, চিন্তা করে, কিন্তু তার মানে জিহ্বা নড়ায় না বা মুখে উচ্চারণ করে না আয়াতটা, কিন্তু এমনি আয়াতটাকে স্মরণ করে সেটাকে নিয়ে চিন্তা করে বা গবেষণা করে, তাহলে এটি বৈধ। বিদ্যানগণ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। কোনটা নিষেধ? যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি মুখে উচ্চারণ করবেন, জিহ্বা নাড়াবেন, আস্তে হোক বা জোরে হোক, মুখে উচ্চারণ করবেন, ঠোঁট নাড়াবেন, জিহ্বা নাড়াবেন, এটি নিষেধ। কিন্তু যদি আপনার মনে আসে কোনো আয়াতের কথা এবং সেই আয়াতকে নিয়ে একটু তাদাব্বুর করে, এটি ঐক্যমত পোষণ করেছেন বিদ্যানগণ এই ব্যাপারে, যে এটি নিষেধ নয়। সুতরাং ওটি আর এই যে যেটিকে আপনি বলেছেন টয়লেটের ব্যাপারে, এটি একই কথাই। আর এ কারণেই কিন্তু দেখুন, মানে এই মাসালাটি বারবার আসে, এ সুযোগে আমি বলে দিই যে যারা আমরা টয়লেট ব্যবহার করার পর মানে অজুর অন্য কোনো জায়গা টয়লেটের বাইরে যদি না থাকে, অনেক বাসায় এটা থাকে না, অজু করার জায়গাটা টয়লেটের বাইরে ব্যবস্থা থাকে না, এখন তো বেশিরভাগই হলো টয়লেটের মধ্যেই অজুর গোসলের জায়গা। তো যে কারণে অনেকে প্রশ্ন করে থাকেন যে বিসমিল্লাহ বলা অজুর প্রথমে, এটা আমরা কি করব যখন সেখানে অজু করব? তো আমরা সবসময় উত্তরে এর আগেও বলেছি যে চেষ্টা করবেন বাইরে অজু করার, যদি না হয় ওখানে অজু করতে হয়, তাহলে বিদ্যানগণ বলছেন কি করতে হবে? বিসমিল্লাহটা সে মনে মনে বলবে, মুখে কোনো উচ্চারণ করবে না, জোরে হোক আস্তে হোক উচ্চারণ করবে না, সে মনে মনে বিসমিল্লাহ বলবে। কারণ হয়তো আপনারা বলবেন যে এটি মনে মনে বললে কি হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাসসাআতুম, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো। এখানে আপনি কি করবেন বলুন? সুতরাং বিদ্যানগর বলছেন যেহেতু মনে মনে ক্ষমতা আছে তার, সেহেতু করবে, যাতে মানে এই নিষেধের মধ্যে না পড়ে, অর্থাৎ আল্লাহ জিকির করা যে বাথরুমের মধ্যে, এটার মধ্যে না পড়ে, সে কারণে তারা মনে মনে করতে বলেছেন। তো মনে মনে করাটা দোষণীয় নয়। সুতরাং এই ভিত্তিতে আমি আপনাকেও বলবো যে আপনি যদি কোনো আল্লাহর কথা মনে হয়ে যায় আপনার কোনো কারণবশত, এটি দোষণীয় কিছু না। দোষণীয় যেটি, সেটা তো আমি বলে দিয়েছি যে আল্লাহ জিকির করা বাথরুমের মধ্যে, এটি দোষণীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।